আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মজাদার সব রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন রন্ধনবিদ জেবুন্নেসা। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কি করছেন আজকে? আমি আজকে ওয়েজেস করছি। আচ্ছা, পটেটো ওয়েজেস। হ্যাঁ হ্যাঁ, ওকে, সুইট এন্ড সাওয়ার পটেটো ওয়েজেস। ঠিক আছে, আপনি চলে আসুন এই পাশে। তাহলে আমরা শুরু করি। আপনার পটেটো ওয়েজেস কিভাবে আমরা তৈরি করব? অনেক সময় চপ খেতে ইচ্ছে করে, হয়তো ফ্যামিলি কেউ একজন হঠাৎ করে বললো যে আজকে চপ তৈরি করি। আলু চপ তৈরি করতে তো অনেক সময় লেগে যায়, কিন্তু একদম ঝটপট জলদি একটা খাবার তৈরি করছি। এখানে আলুগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এখানে দিব লবণ, আমরা তেলটা তাহলে গরম করতে দিয়ে দিই, কারণ যেহেতু আমাদের পটেটো ওয়েজেস ভাজতে অনেক তেল লাগবে। সো এখানে তেল দেয়া আছে। এখানে ময়দা দিলাম 1 কাপ, পুরো 1 কাপ লাগবে না, যেহেতু আমি একটু কর্নফ্লাওয়ার মেশাবো। আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, লবণ সামান্য, এখানে পাপরিকা, এটা আধা চা চামচ। যদি ঘরে পাপরিকা না থাকে সেক্ষেত্রে গোলমরিচ অথবা লাল মরিচের গুঁড়া এটা ব্যবহার করা যাবে। আচ্ছা, একজন রন্ধনশিল্পী বলছিলেন যতটুকু ময়দা বা তার প্রায় হাফ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলে ক্রিসপিটা বেশি ভালো হয়। তো আপনার গবেষণা কি বলে যে পুরোপুরি হাফ দেওয়ার প্রয়োজন হয় না? আচ্ছা, মানে কর্নফ্লাওয়ারের টাচটা থাকতে হবে, একটু বেশি পরিমাণে দিতে হবে, কিন্তু একদম হাফ হাফ করতে হবে না। আর একটু ধনেপাতার কেটে দেব। ব্যাস, একটু পানি লাগবে আমার। ব্যাটারটা খুব ভালো মতো মিক্স করতে হবে। হ্যাঁ, মিক্সচারটা যদি ভালো না হয় তাহলে তো এটা ক্রিস্পি করার জন্য আরেকটা টিপস আছে, আমি দেখাচ্ছি। এখানে যে তেলটা গরম হয়েছে এখান থেকে আমি সামান্য দিয়ে দিব। আচ্ছা, এতে কি হবে? এখানে ক্রিস্পি যে বিষয়টা আপনি বলেছেন যে কর্নফ্লাওয়ার বাড়িয়ে দিতে হবে, কর্নফ্লাওয়ার বাড়িয়ে দিতে হবে না, একটু গরম তেল দিয়ে দিলে ক্রিস্পিটা ভালো হয়ে যাবে। আচ্ছা, এবার আলুগুলো আমি একটা একটা করে দিয়ে দিব। আলুগুলো আমরা এখন ভাজতে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এই যে আপনি বলছিলেন যে আপনি রান্না নিয়ে গবেষণা করেন, আপনি কি এর উপরে কোনো রান্না নিয়ে গবেষণা করি এবং বিভিন্ন মানে খাবারটা কিভাবে পুষ্টি গুণ ঠিক থাকবে পাওয়া যায়, হ্যাঁ, মানে রান্না রিলেটেড যা কিছু আছে সবকিছু নিয়ে আপনি রিসার্চ করেন। জানতে চাচ্ছিলাম আপনি লেখাপড়া করেছেন কিনা রান্নার উপরে, বা কোনো ট্রেনিং করেছেন কিনা, কি পড়েছেন বা কি ট্রেনিং করেছেন? আমি সিটি অ্যান্ড গিলের উপর লেভেল 1 লেভেল 2 করেছি, আর পর্যটন থেকে কুকিং বেকিং এর উপর কোর্স করেছি। আচ্ছা আচ্ছা, মানে পুষ্টি নিয়ে আপনি পড়াশোনা করেননি, তাই তো? পুষ্টি শেফ কোর্স করতে গেলে ওখানেই পুষ্টি নিয়ে পড়াশোনা থাকে। এই কাজটার সাথে জড়িত আছেন কতদিন? আমি 10 বছরের উপর। আচ্ছা, প্রথম ট্রেনিংটা কত বছর আগে করেছেন? ওই 8 বছর হতে পারে। প্রথম ট্রেনিং করেছেন 8 বছর আগে। আচ্ছা, তার আগে থেকে আপনি রান্নাটা করতেন মায়ের হাতে? হ্যাঁ হ্যাঁ, কিছু গড গিফটেড থাকে না, আর আমার মা প্রচুর রান্না করতেন, আমার মায়ের থেকে রান্নাটা শেখা। এটা হতে হতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। আপনার মাকে দেখে আপনার আগ্রহটা তৈরি হলো রান্না করার ব্যাপারে? হ্যাঁ, মা অনেক ভালো রান্না করতেন, খাবার খেতে খেতে চলে আসছে। আমি একটা কম্পিটিশনে অংশগ্রহণ করি ওখানে। কোথায়, কোন কম্পিটিশনে? প্রথম আলোর।
প্রথম আলো আচার প্রতিযোগিতা, ওখানে আমি প্রথম হই। ওটা দিয়ে আমার আগ্রহটা বেড়ে যায় যে হ্যাঁ আমাকে দিয়ে হবে। কত সালে করেছেন ওটা? 10 বছর তো হয়েছে। এটার সাথে তো আমাদের আর কিছু দেওয়ার নাই, তাই তো? এটার সাথে আমি একটু সতে করব পরে। আচ্ছা, আবার অনেক সময় হয় যে রাত মানে আপনি চট করে চাইলে আলু দিয়ে কিছু একটা বানিয়ে ফেলে টেবিলে দিয়ে রাত দিতে জেগে পারবেন। অনেকে আছে রাত জাগার পরে হয়তো খেতে ইচ্ছে করছে, তখন এটা খুব সহজ একটা আইটেম হতে পারে। হ্যাঁ সেটাই। আচ্ছা, এই আইটেমটা হতে হতে আমি পরে স্ট্রিপটা তৈরি করে ফেলি। আমার অল্প তেল লাগবে। হ্যাঁ হয়ে গেছে, এটা গরম হয়ে গেছে। আমরা এখন গার্লিক তেলটা একটু ভালো মতো গরম হওয়ার পরে তারপরে দিতে হবে। এখানে আমি 1 চা চামচ রসুন কুচি দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে। এটাও হয়ে গেছে। এটা আমি বন্ধ করে দিই। এটাই আমি সরাসরি এখন এখানে দিয়ে দেব। টমেটো সস 3 টেবিল চামচ টমেটো সস, লেবুর রস 1 চা চামচ, আর চিনি। যেহেতু সুইট অ্যান্ড সাওয়ার, আমি চিনি আর লেবুর রসটা দেব, আর ধনে পাতা কুচি। ব্যাস, খুব চটজলদি ঝটপট একটা মজার খাবার। আমরা চাইলে সসটা নাও দিতে পারি। যদি মনে করলাম যে বাসায় এখন সস নেই, একেবারে সিম্পলভাবে আমি শুধু ওই রেসিপিটাই তৈরি করব, একেবারে কম উপকরণে খুব ঝটপট, এটা আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। অ্যাকচুয়ালি দর্শক, আপনারা তো জানেন যে রেস্টুরেন্টে প্রতিনিয়তই আমরা পটেটো ওয়েজেস খাই। সো আপনারা হয়তো অনেকেই ভাবেন যে কি করে সেটা তৈরি করতে হয়, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। চাইলে আর একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, ফ্লেভারটা আর একটু ভালো আসবে। এবং পটেটো ওয়েজেস তৈরি করে সেটাকে চাইলে ডিফারেন্ট টেস্টে আপনারা ডাইভার্ট করতে পারেন। কুচি পুরোটাই দিয়ে দিই। এটা হয়ে গেছে, আমরা এটা নামিয়ে ফেলি। ব্যাস হয়ে গেছে, এখন আমি সার্ভে চলে যাই। ঠিক আছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। সাপা তৈরি হয়ে গেছে, সুইট অ্যান্ড সাওয়ার পটেটো ওয়েজেস। দর্শক, মজাদার সুইট অ্যান্ড সাওয়ার পটেটো ওয়েজেস তৈরি হয়ে গেল। আপনি তো আরেকটা রেসিপি করবেন, সেটা কি? এটা আমি ব্রেড দিয়ে, এটাও আমি একদম ঝটপট একটা রান্না তৈরি করব। এটা হচ্ছে ব্রেড দিয়ে ব্রেড পুডিং। আচ্ছা, ব্রেড পুডিং। ওকে, ঠিক আছে। তার জন্য যা যা লাগবে আপনি একটু রেডি করে নিন, আমি ততক্ষণ একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। ঠিক আছে দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। আপনি বলছিলেন ব্রেড টোস্ট, না ব্রেড পুডিং। ব্রেড পুডিং। ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে এখানে আমি পানিটা আমরা গরম দিয়ে দিয়েছি, এখানে একটা প্যানও গরম করতে দিয়েছি। এটা অনেক গরম হয়ে গেছে, একটু টোস্ট করে নেব। হ্যাঁ, এটা অনেক গরম হয়ে গেছে, আমরা এখানে করে নিতে পারছি। এখানে আমি টুকরো করে নিয়েছি ব্রেডগুলোকে, চারপাশ কেটে তারপর টুকরো করে নিয়েছি। এটা দিয়ে দিলাম, আর দিচ্ছি বাটার। জাস্ট হালকাভাবে টোস্ট করে নেব। বাটারটা আমরা আগেও তো দিয়ে নিতে পারতাম, তাই না, প্যানে? হ্যাঁ, প্যানে দিতে গেলে অনেক সময় বাটারটা মানে পুড়ে গেলে তখন আবার ব্রেডটাও তো খুব অল্প সময় করতে হবে, সেজন্য দিলাম না। খুব হালকা করে আমরা একটু ভেজে নিব, তাই তো? হালকাভাবে ভেজে নিব। ব্রেডের টেস্টটাও আসবে আর ভেঙে যাবে না।
এটা যদি আমি না সতে করে নিই, একটু বাটার দিয়ে একটু টোস্ট করে না নিলে এটা হচ্ছে গিয়ে ডিমের সাথে মিশে যাবে, গলে যেত। সেজন্য এটা একটু আমি ভেজে নিচ্ছি। আমাদের পানিটাও গরম হয়ে গেছে, এই চুলাটাও বন্ধ করে দিই। আচ্ছা, এখানে আমি 4টা ডিম নিচ্ছি। এখানে 4টা ডিম দিলাম। এবার আমি 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। আর ঘন দুধ দিলাম 1 কাপ পরিমাণ নাকি? 1 কাপের থেকে একটু কম। দুধটা ঘন তো, বেশি লাগবে না। আর কনডেন্স মিল্ক দিব 1 টেবিল চামচ। যেহেতু চিনি দিয়েছে, আমি খুব বেশি মিষ্টি দিতে হবে না। এবার এই ভেজে রাখা ব্রেডগুলো এখানে দিয়ে দিব। এখানে আমি তেল অথবা ঘি অথবা বাটার এখানে ব্রাশ করে নেব। হ্যাঁ, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এটা। ব্রেডগুলো একটু নিচের দিকে থাকবে, উপরে আমরা ডিম দিয়ে দিব। এখন আমরা এটাকে কি ইয়ে করব, স্টিম করব, তাই তো? এটা ভাপে হয়ে যাবে। এখন কারো কাছে যদি এই ভাপের এটা না থাকে, অথবা ডিম যেভাবে আমরা পুডিংটা তৈরি করি সেভাবে দিলেও হবে। আচ্ছা, আমাদের স্টিম বোধহয় হয়ে গেছে, আমরা এখন সার্ভ করব। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। চুলাটা বন্ধ করব? হ্যাঁ। তো যেহেতু গরম, খুব সাবধানে নামাতে হবে। আর একটু চেরি দিয়ে দিব উপরে ঠান্ডা হওয়ার পর, আর পুদিনা পাতা দিয়ে সার্ভ করব। সহজে সবাই খেতে পারে ওরকম রান্না করলাম আপা। থ্যাংক ইউ সো মাচ। ব্রেড পুডিং তৈরি হয়ে গেল। আপা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এত মজাদার দুটো রেসিপি আমাদের দর্শকদেরকে দেখালেন। ধন্যবাদ আপা আপনাকেও। আর দর্শক, আপনারা বাসায় ট্রাই করবেন। আপনাদের যখন খিদা লাগবে, যে ঘরে খুব অল্প উপকরণে ঝটপটভাবে আপনারা এই উপকরণগুলো তৈরি করে রেসিপিগুলো খেতে পারবেন। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।